এইখানের পাশের গ্রামে একজন চাষ করেছে, একটা চাষি। ওনার কাছ থেকেই আমি প্রোফর্মা এবং পদ্ধতি, প্রসেসিং সব কিছুই ওনার কাছ থেকে আমি জেনেছি। তারপরে আরেকটা জিনিস যে বাংলাদেশে ব্যাপক হারে চাষ হয়, ইউটিউব দেখে আমি অনেকটা ইউটিউবের থেকে ট্রেনিং নিয়েছি এবং ইনি যিনি চাষ করেছেন ওনার কাছ থেকে কিছু প্রসেস আমি নিয়েছি। ওনার কাছ থেকেই উনি উদ্বুদ্ধ করেছেন আমাকে চাষ করার জন্য। আমি দেখলাম যে প্রফিটেবল ফলন, এতে কোনো মার নেই। একবার লাগালে আপনার 30 থেকে 40 বছর ফলন পাওয়া যাবে, ঠিক মতো যদি পরিচর্যা করা হয়। এবং লাভজনক বলতে এবছর 1 বছরে আমি যা বিক্রি করেছি আপনার 30 থেকে 32 হাজার টাকার প্রথম বছর, 3 মাস মাত্র। আমার গাছ আছে, এই যে পিলার যেটা দেখছেন, এটা 87টা পিলার আছে। প্রত্যেকটা গাছে পিলারে 5টা করে গাছ লাগানো আছে। তাহলে মোটামুটি 4 থেকে 450 গাছ চারা হবে আর কি। প্রথম বছরে 60-70 কেজি বেরিয়েছিল। এখন এই বছর যেভাবে গাছ ডালপালা মেলেছে, এই বছর মনে হচ্ছে অন্তত 8 থেকে 10 কুইন্টাল মাল আমার পাওয়ার সম্ভাবনা আছে। পদ্ধতিটা আপনার এইটার খাদ্য হচ্ছে আপনার জৈব সার হচ্ছে প্রধান। এখানে রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। তার মাধ্যমে যেটা প্রথম লাগানো হয় জিঙ্ক, এটার খাদ্য জিঙ্ক, ফসফেট, পটাশ আর ধুরবি গোল্ড, তার সাথে এই জৈব সার, এইগুলো মিক্সড করে এইভাবে ঢিপি তৈরি করে তার লাগানো হয়েছে। এবং ওই সারটাই আমি 4 মাস পরে আর একবার ওটাই দিয়েছি। জলটা ওই সাবমার্সাল আছে, এটা তো এক্সপ্রে ওই ছিটিয়ে দিই, উপরে উপরে ছিটানো হয়। জল পছন্দ করে কিন্তু জল দাঁড়ানো পছন্দ করে না, যার জন্য জলটা দেওয়ার পর যেন গড়িয়ে নেমে যায়, বর্ষার জলও যেন গড়িয়ে নেমে যায়, জল কাছে যেন না দাঁড়ায়। এইটাই হচ্ছে মেন এটার পরিচর্যা। পোকামাকড়ের উপদ্রব না বললেই চলে। তো ছোট যখন গাছটা থাকবে, এরকম লেদা পোকা, জাতীয় লেদা পোকা আছে, গাছটা হয়তো 1 ফুট 2 ফুট পর্যন্ত, যে লেদা পোকার উপদ্রব, ডগটা খুব নরম, লেদা পোকা মাঝে মাঝে এলে কেটে দেয়, ওটাকে কিছু কীটনাশক ব্যবহার করতে হয়। তারপরে আর লেদা পোকার আক্রমণ নাই এখন। এরপর পিঁপড়ে, ফুল যখন আসে, একটা মধু টাইপের একটা ফুলের হয়তো পাওয়া যায়, সেই সময় পিঁপড়ের আক্রমণ হয়। ওটা একটা মেডিসিন আছে কীটনাশক, ওটা স্প্রে করলে 10-15 দিন একবার করলে আর আসে না। আর কিছু মাঝে মাঝে আপনার ভিটামিন স্প্রে করতে হবে।